আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার ভালোবাসাতে, সব দোয়াতে। তো আমি উমাতুন জোহরা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটি ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর। আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগটি। ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, খুব বড় নিয়ে আসিনি। আমি সকালে আজকে আলহামদুলিল্লাহ জুম্মাবারে প্রচুর পানি হচ্ছে সকাল থেকে। পানিতে আমি 1 কাপ মালাই চা করে খেয়ে নিলাম, সকালে উঠে ঘুম থেকে খেয়ে নিয়েছিলাম। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে এরকম গরম গরম চা খুব ভালো লাগে। কার কার এরকম চা ভালো লাগে প্লিজ কমেন্টে লিখবেন। সব থেকে আগে যেটা বলতে চাই আপনাদের সবাইকে, আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আমাকে এতটা ভালোবাসা দেবার জন্য। সত্যি আমি কোনো ভাবতে পারিনি, আমি আগেও বলেছি আবার বলছি, এতটা ভালোবাসা পাবো। এখন আমি কাউকে সেরকমভাবে সাপোর্ট করতে পারছি না, সেরকম না পারছি ভিডিও দেখতে, না পারছি লাইভে যেতে। আগেও বলেছি আমার কাছে কিছু টাফ হয়ে যাচ্ছে লাইভে যাওয়াটা। যাই হোক, তাও সত্ত্বেও আপনারা যে আমাকে এতটা ভালোবাসা দিবেন আমি ভাবতে পারিনি। অনেক নতুন দিদি এসছে, আপু এসছে আমার পরিবারে, তোমাদেরকেও অনেক ভালোবাসা। নতুন পুরনো যারা যারা আছো, যারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখো, দাদা দিদি আপু সবাইকে অনেক অনেক ভালোবাসা মন থেকে, প্রত্যেকের জন্য অনেক শুভকামনা রইল তোমাদের। তো আমি একটু টেনশনের মধ্যে আছি, সেই জন্য আমি ভালো করে ভিডিও ছাড়তে পারছি না। মানে ভিডিও যেমন তেমন করে তো ছাড়তে পারবো না, একটু এডিটেরও ব্যাপার থাকে, সেই জন্য ভালো করে এডিট করতে পারছি না, বেশি বড় ভিডিও বানাতে পারছি না। সেই জন্য আজকে ভাবলাম কি যেমন পারছি সেরকমই করি, কারণ অনেক দিন দিইনি। কমেন্টগুলো যখন দেখছি, সবার কমেন্ট দেখছি, চোখের সামনে আসছে, তখন মনটা টানছে এদিকে কি একটা করে ছাড়ি। আবার মনে হচ্ছে আবার ছাড়বো, আবার কি হবে, সেরকম একটা কীরকম হয়ে গিয়েছে আল্লাহ মালিক জানি না। কিন্তু ইউটিউব আমি ছাড়ছি না এটা ঠিক, কিন্তু আমি ভালোবেসে খুলেছি ইউটিউব, আমি করে যাব ভালোবেসে। ওটা আমি কোনোদিনই ছাড়বো না জিনিসটা, কারণ আমার লাইফের ফার্স্ট কিছু নিজে থেকে করা এই ইউটিউবটা, ঠিক আছে? যেটা আমি এত কষ্ট করেছি, এত কষ্ট করে আমি এই জায়গাতে এসেছি, এতটা হঠাৎ করে লোকজনের জন্য তো ছাড়বো না, আমি চালিয়ে যাব। এখন কিছু চ্যালেঞ্জে আছি। তো যাই হোক, একদিন চ্যালেঞ্জও যাবে, একদিন সব ঠিকও হবে ইনশাল্লাহ। আমি আগের মতো তখন আবার ঠিকভাবে ভিডিও দিতে পারবো, ভিডিও দেখতে পাবো সবার। তো আজকে জুম্মাবারে কি করব ছেলের জন্য একটু ভাবলাম রান্নাবান্না করে, হালকা কিছু রান্না করেছিলাম, আর এদিকে একটু চিকেন ফ্রাই করে নিয়েছিলাম নিজের মতন করে। খুব গ্রেভিভাবে খুব ভালোভাবে মশলা দিয়ে করব তা না, নর্মাল যা ঘরের মধ্যে আমার ছিল সেরকম দিয়েই আমি করেছি। চিকেন ছিল ঘরেই রাখা, ছেলের জন্য চিকেনগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। বোনলেস চিকেন আছে এখানে, দেখতে তো পেলেন। আমি জিরের ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা হালকা একটু লাল করে ভেজে নিয়ে চিকেনগুলো দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। অনেকে অনেক রকম করেন, আমি এরকমভাবেই করেছি, এটাই আমাকে সুবিধা লেগেছে, নিজের আইডিয়াতে করেছি কি এরকম করে দেখি কেমন লাগছে চিকেন ফ্রাই, সেই জন্য করেছি। আবার সবাইকে বলছি, যারা আমার ভিডিওটা 2 আইডি দিয়ে 3টে আইডি দিয়ে দেখো, প্লিজ তোমরা এখন আমার ভিডিও দেখো না। যতদিন না আমি তোমাদের ভিডিও দেখছি, ভালো করে ব্যাগ দিচ্ছি তোমাদের ভিডিও দেখে, ততদিন তোমরা ভিডিও দেখো না, ঠিক আছে? অলরেডি তোমরা অনেক দেখে নিয়েছো, আমার অনেক ভিডিও দেখেছো, আমাকে প্রচণ্ড হেল্প করেছো, সাপোর্ট করেছো। এবার আমাকেও খুব খারাপ লাগছে, তোমাদেরকে আমি ব্যাগ দিতে পারছি না ভালো করে। পারলে একটা আইডি দিয়ে দেখো, না হলে দেখো না। আমি এরকম জন্য এটা দিইনি, আমি জাস্ট ভালো লাগছিল না যে এতদিন করে এসেছি, মনটা ছুঁছু করছিল, সেই জন্য একটা ভিডিও ব্লগ করে ছোট্ট মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, সবার সঙ্গে একটু তো মেসেজের মধ্যে দেখা যাবে কে কীরকমভাবে আমাকে কতটা মিস করছে, দেখতে পাবো, সেই ভেবেই আরও দিলাম, আদার্স অন্য কোনো কারণে না। যেরকম ভালোবাসছো ওই রকমভাবে ভালোবাসবেসো। তোমাদের কাছে যে এতটা ভালোবাসা পাবো এটাও আমি কোনোদিন কল্পনা করিনি। যাদের কাছ থেকে আশা করেছিলাম, যাদেরকে এত ভালোবেসেছিলাম, তাদের কাছ থেকেই ভালোবাসা পেলাম না, আর যাদের কাছে আশা করিনি তাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে খুব। নিশ্চয়ই আমি কোনো ভালো কিছু একটা কাজ করেছি, সেই জন্য আল্লাহ তাআলা আমাকে ইউটিউব জার্নিতে এত ভালোবাসার মানুষ দিয়েছেন। আপু, দিদি, ভাই, দাদা, সবাই অনেক ভালো।
কালকে কাকুলিদি মেসেজ করেছিল, জোহরা তুমি ভিডিও কেন দিচ্ছ না। আমি কাউকে মানে রিপ্লাইও করিনি। জুলফিকার ভাইও মেসেজ করেছিল, আক্তার ভাইও মেসেজ করেছিল, আপু তোমরা ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও কেন দিচ্ছ না। কি বলবো কেন ভিডিও দিচ্ছি না এই যে ভেবে আমি কাউকে রিপ্লাইও করিনি, কারণ লজ্জা লাগছে। কারো ভিডিও ভালো করে দেখতে পাচ্ছি না, মাইন্ডটা ঠিক নেই, মানে ফোকাস দিতে পারছি না ভিডিওতে, কিছুই করতে পারছি না, এই জন্য কাউকে রিপ্লাইও করিনি আমি। জানছি ওরা মনে করবে জোহরা ইগো দেখাচ্ছে বা কোনো কিছু। সরি তোমাদের সবাইকে গো, জুলফিকার ভাই সরি, কাকুলিদি সরি, তোমাদের মেসেজে রিপ্লাই দিইনি বা কিছুই করিনি, এরকমই দেখে রেখে দিয়েছি। ভাববে অন্যরকম, কিছু খারাপভাবে নিও না, একটু কদিন যেতে দাও আমাকে, দিয়ে আবার আগের মতো আমি ঠিক নিজেকে ঠিক সামলে নেব। অক্টোবর মাসটা যেতে দাও, অক্টোবর মাসটা না যাওয়া অবধি আমি কিছু বুঝে উঠতে পারছি না গো। তো চিকেনটা দেখেন কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, একদম মশলা মাখা মাখা। আমার কাছে কাগজি লেবু ছিল না বাড়িতে, সেই জন্য আমি একটু শেষের দিকে আমচুর পাউডার আর চাট মশলা দিয়েছিলাম। আর আমার মশলা রেডি করাই থাকে রসুন, জিরে, গোলমরিচ, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লং, এমন একটা পেস্ট এই চিকেন তারপরে মাটন এইসব রান্নার জন্য আমি করে রেখে দিই। আর ওই মশলাটাই আমি একটু বেশি দিয়েছিলাম, গুঁড়ো করা ছিল সেটাই আমি বেশি দিয়েছিলাম। দেখলেন তো টিফিন কৌটোতে ছিল ভরা, ওটা একটু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আদা টা কিচ্ছু দিইনি। আর শেষে আমচুর পাউডার আর চাট মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এবার আপনারা এখানে যেটা যেমন ইচ্ছে সে তেমন করে খেতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন। যেহেতু আমার লামু সোনা খাবে, লামু সোনাকে খুব ঝাল লাগে, ঝাল খেতে পারে না, এই জন্য আমি কিছু অ্যাড করিনি। লঙ্কা বা লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্টে কিছু কাঁচা লঙ্কা দেওয়া ছিল, ওতেই জাস্ট হয়ে গিয়েছে। আর গুঁড়ো লঙ্কার মধ্যে আমি শুধু কাশ্মীরি লঙ্কাটাই দিয়েছিলাম, আর কিচ্ছু সেরকম দিইনি। তো দেখেন রেডি হয়ে গিয়েছে, কি সুন্দর স্পাইসি একদম, এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে কি বলবো। তো রেডি হয়ে গিয়েছে আমার চিকেন ফ্রাই, যেমন পেরেছি সেরকমই বেশ ভালোই হয়েছে। তো আবার বলছি সবাইকে অনেক অনেক ভালোবাসা। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু লাইক করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ থাকেন প্লিজ ভিডিওটা দেখে পাশে আসবেন। সব ভালো থাকবেন। তো টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।